যেসব একটা নাউন, তোমার নাম একটা নাউন, এমনকি তুমি যে ডিভাইস দিয়ে ভিডিওটা এই মুহূর্তে দেখছো সেটাও একটা নাউন। তুমি যদি রুমের মধ্যে বসে আছো তাহলে তুমি যে যে জিনিসটার উপর বসে আছো সেটা একটা নাউন। তুমি যেখানেই থাকো তোমার আশেপাশে যা কিছু আছে সব একটা নাউন, সব একটা করে নাউন। নাউন এতটাই ইম্পর্ট্যান্ট যে আমি ছোট্ট করে একটা কথাই বলতে পারি যে যদি তুমি গ্রামারে স্ট্রং হতে চাও তাহলে তোমাকে নাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতেই হবে। যদি সেটা না থাকে তাহলে আমি একটাই কথা বলতে পারি যে তুমি ইভেন কমিউনিকেটও করতে পারবে না। নাউন ভালো করে না জানলে আমরা কমিউনিকেটও করতে পারবো না। নাউন এতটাই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে নাউনগুলো শিখব সেগুলো হচ্ছে আমরা 8 রকম থেকে 9 রকমের নাউন শিখব। আমরা 9টা টাইপস অফ নাউন দেখব, নাউন 9 রকমের। সেগুলো কী কী আমি একটু বলে দিই। সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। এবার তোমার মনে হতে পারে এতগুলো নাউন জেনে আমি কী করব, আমার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন আছে। তার কারণ একটা নাউন অনেকগুলো ক্যাটাগরিতে আসতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরো পেন্সিল বক্স। পেন্সিল বক্স একটা নাউন। পেন্সিল বক্সটা কী নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। এবার এটা ছাড়াও এটা কী নাউন? এটা হচ্ছে একটা কংক্রিট নাউন। এছাড়াও এটা কী নাউন? এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জানা খুব জরুরি। এই সম্পর্কে আমি দু এক কথা তো এই ভিডিওতে বলবো, কিন্তু পুরোটা বোঝানো সম্ভব নয়। তার কারণ তাহলে ভিডিও অনেক লেংদি হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার এর আগে একটা নমিনাল কম্পাউন্ডের ভিডিও বানানো আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা নমিনাল কম্পাউন্ড সম্পর্কে ডিটেল জানতে চাও তারা ওই ভিডিওর লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে হচ্ছে কম্পাউন্ড। এরপরে হচ্ছে যেমন ধরো পেন্সিল বক্স কম্পাউন্ড হয়ে গেল, আবার কাউন্টেবলও, কারণ আমরা পেন্সিল বক্স গুনতে পারি। তাহলে একটা নাউনের 4টে ক্যাটাগরি হয়। তুমি যদি নাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা না রাখো তাহলে তুমি কীভাবে বুঝবে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে? কিন্তু আজকে ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং নোট ডাউন করে নাও তাহলে আমি প্রমিস করতে পারি শেষে যখন আমি একটা কোয়েশ্চেন দেবো তখন তোমরা নিজেরাই সলভ করতে পারবে যে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। তো চলো ভিডিওটা শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের যদি এই গ্রামার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে নাউনের টাইপ দেখার আগে আমরা নাউন কাকে বলে আরও একবার দেখে নিই। নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো আইডিয়ার নাম। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আমার মনের মধ্যে কোনো ধারণা আছে, সেটাও নাউন। আমি তো বললাম নাউন দিয়েই আমরা ঘেরা চারপাশে। তো প্রথমে আমরা যাব কমন নাউনে। যেমন বয়, ছেলে, এটা হচ্ছে কমন নাউন, কারণ অনেক ছেলে আছে, তাদেরকে আমরা আলাদা করে ডিফাইন করতে পারি না, সবাই ছেলে। এবার সেই ছেলেগুলোর মধ্যে একজনের নাম রাম, তাহলে রাম হয়ে গেল প্রপার নাউন। তার কারণ কি? কারণ অতগুলো ছেলের মধ্যে থেকে আমি একটা ছেলেকে আলাদা করে একটা নাম দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এবার কালেকটিভ নাউন কখন হচ্ছে? যখন রামের মতো আরও অনেক ছেলে মিলে একটা স্কুলে গিয়ে একটা ক্লাসরুমে বসছে, তখন তারা কি হয়ে যাচ্ছে? ধরো রাম ক্লাস 9-এ পড়ে, তাহলে কি হচ্ছে? ইটস এ ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে ক্লাসটা হয়ে যাচ্ছে তখন কালেকটিভ নাউন, কারণ অনেকগুলো কমন নাউন যখন মিলে এক জায়গায় বসে তখন সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। তাদের সবার কিন্তু প্রপার নাউন আলাদা আলাদা, অর্থাৎ তাদের নিজস্ব আলাদা আলাদা নাম আছে। এরপরে বলেছিলাম আমি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন আর কমন নাউন একটা কনফিউশন হয়, সেটা আমি ভিডিওর একদম শেষে বলবো। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারা এই কনফিউশনটা সম্পর্কে অবশ্যই জানতে পারবে। তো আমি প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত থাকো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং আমাদের জানা খুবই জরুরি। মেটেরিয়াল নাউন মানে হচ্ছে যে কোনো অবজেক্ট যে জিনিসটা দিয়ে তৈরি, এটা মেটেরিয়াল নাউন। আমি এখন বলছি না, কারণ এখন বললে তুমি গুলিয়ে ফেলবে। এরপর আমি আসি কংক্রিট নাউন। কংক্রিট মানে হচ্ছে যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি, সেগুলো সমস্তটাই কংক্রিট। তাহলে রাম একটা মানুষ, রামও কংক্রিট নাউন। নোটবুকও কংক্রিট নাউন, এই ফোন ডিভাইসটাও কংক্রিট নাউন, সমস্তই কংক্রিট নাউন, আমরাও কংক্রিট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কংক্রিটের ঠিক উল্টো। যেমন ধরো যে আমার মনের মধ্যে ভালোবাসা, আমার মনের মধ্যে ঘৃণা, আমার ক্যাপাসিটি, যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি না, অনুভূতি জিনিস যেগুলো ছুঁয়ে দেখা যায় না, পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখা যায় না, 5 সেন্সেস দিয়ে অনুভব করতে পারি না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
এরপরে হচ্ছে যেমন এক্সাম্পল হ্যাপিনেস। এরপরে হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে দুটো নাউন যখন একসাথে যুক্ত হয়ে একটা নতুন নাউন তৈরি করে, যেমন টুথপেস্ট, যেমন পেন্সিল বক্স, যেমন স্কুল ব্যাগ। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও। কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড। এরপর আসছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গুনতে পারি সেগুলো কাউন্টেবল। সাধারণত বক্স, ব্যাগ, পেন, বয় সমস্তটাই কাউন্টেবল। যাদের সিঙ্গুলার এবং প্লুরাল হয়, অর্থাৎ একবচন এবং বহুবচন হয়, তার কিছু ফর্মুলা আছে, সেগুলো পরের পর নেক্সট ভিডিও এই সিরিজে আমি নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখে নেবে। আনকাউন্টেবল মানে যেগুলো আমরা গুনতে পারি না, যেমন ওয়াটার, যেমন হেয়ার, যেমন সুগার, যেমন রাইস, এগুলো আমরা গুনতে পারি না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো মোটামুটি আমরা সব রকমের টাইপস অফ নাউন দেখলাম। এবার চলো একটা প্র্যাকটিস সিট আমরা একটু মুখে মুখে করে নিই। প্রথম হচ্ছে যে প্রথম সেন্টেন্স, রাম ইজ গোয়িং টু দ্য মার্কেট। এখানে আইডেন্টিফাই করো যে কোনটা কি নাউন। প্রথমত কটা নাউন আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো রাম হচ্ছে একটা নাউন, আবার মার্কেট হচ্ছে আর একটা নাউন। তাহলে রামটা কীরকম নাউন? প্রপার নাউন। রাম কমন নাউন নয়, রাম প্রপার নাউন। মার্কেটটা কমন নাউন। ওকে, কারণ অনেক রকম মার্কেট হতে পারে, মার্কেটে কোনো স্পেসিফিক নাম এখানে দেওয়া নেই, তাই এটা কমন নাউন। এবার আমি যদি বলি রাম ইজ রাইটিং উইথ আ পেন্সিল, তাহলে কী হবে? রামটা প্রপার নাউন, পেন্সিলটা কমন নাউন। ঠিক আছে। এ নোটবুক ইজ লাইং অন দ্য টেবিল, তাহলে নোটবুকটা কী নাউন? এগেইন দেখো যেগুলো বলেছিলাম, নোটবুক কাউন্টেবল নাউনও হবে, নোটবুক তোমার কংক্রিট নাউনও হবে, নোটবুক একটা কমন নাউনও হবে, কম্পাউন্ড নাউনও হবে। টেবিলটা কী হবে? টেবিলটা কমন নাউন হবে। উডেন হলে কী হবে? এবার টেবিলের ম্যাটেরিয়াল কী? টেবিলের ম্যাটেরিয়াল হবে উড। এবার আমি যেটা বলছিলাম ভিডিও শেষে তোমাদের বলবো যে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের যেটা কমন কনফিউশন হয় সেটা হচ্ছে, যেমন ধরো টেবিলটাই নিচ্ছি আমি। এবার টেবিল কি ম্যাটেরিয়াল? আমরা মনে করি টেবিলই ম্যাটেরিয়াল, কিন্তু তা না, টেবিল হচ্ছে কমন নাউন। এবার সেই টেবিলটা কী দিয়ে তৈরি সেটা ওর ম্যাটেরিয়াল। যেমন ধরো আমি হলাম কেশব, কেশব হচ্ছে একটা মানুষের নাম, সে হচ্ছে প্রপার নাউন, কেশব নামটা প্রপার। কিন্তু আমি যদি ম্যান বলি বা পার্সন বলি তাহলে সেটা হচ্ছে কী নাউন? সেটা হচ্ছে কমন নাউন। এবার কমন নাউনের পরে কী হচ্ছে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে আমাদের বডি কী দিয়ে তৈরি? হিউম্যান বডি, ফ্লেশ, ব্লাড, বোন, এগুলো ম্যাটেরিয়াল। ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের হ্যাপিনেস, স্যাডনেস, এই সমস্ত জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। তাহলে কমন, প্রপার, কালেকটিভ, আমরা যখন একসাথে কোনো একটা জায়গায় যাচ্ছি, গ্রুপ অফ পার্সনস, এ গ্রুপ অফ পিপল, তখন আমরা কী হয়ে যাচ্ছি? তখন হচ্ছি কালেকটিভ আমরা, তাহলে কালেকটিভ নাউন। তাহলে সমস্তটাই আমাদের নিজের আশেপাশের জিনিস নিয়ে বুঝতে পারলাম যে নাউন কী হয়, নাউন কত রকমের হয় এবং নাউন কতটা ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের নাউন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। তবুও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা প্রত্যেকেই একটা করে নাউন এবং নাউনের টাইপ তোমরা কমেন্টে অবশ্যই লিখবে, যারা যারা মনে করছো যে তোমরা শিখতে পেরেছো। আর ভিডিওটা ইউজফুল মনে হলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা আমার গ্রামার ক্লাসকে সাপোর্ট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এটা একটা সিরিজ চলছে এবং প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টার সময় লং ভিডিও গ্রামার ক্লাসের আপলোড হয়। প্রত্যেক দিন 6:30টার সময় শর্ট আপলোড করা হয় রিয়েল লাইফ ইংলিশের জন্য। তো তোমরা যারা যারা ইংলিশ শিখতে চাও আমার সাথে, তারা সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং দেখা হচ্ছে